একটা সুন্দর জিনিস দেখায় তোমাদেরকে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো। তো সকাল সকাল তালা বন্ধ করে কোথায় চলে যাচ্ছি, এটা তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে। তো এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে আমি তালা বন্ধ করে কোথায় আসলাম। আসলে বাসায় কেউ নাই, তো আমি একটু ছাদে গাছে জল দিতে এসেছি, আর সেই জন্যই ঘরে তালা বন্ধ করতে হয়েছে, তালা দিয়ে এসেছি। উঠেছি অনেক সকালে, উঠে চায়ের পর্বটা শেষ করেছি, রুটি করেছি, চা খেয়েছি। তো এখন ছাদে চলে আসলাম, গাছে একটু জল দিতে হবে। এই কাজটা আমার মা করে সকালবেলা, কিন্তু এখন মা আর মেয়ে কেউই তো বাসায় নেই, তাই এই কাজটা আমাকে করতে হচ্ছে। গাছগুলোর অবস্থা দেখো, একদম কাঠফাটা রোদ্দুরে গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। একটু গাছের গোড়াতে কিন্তু কোনো জল নেই, তোমরা নিশ্চয়ই সেটা দেখে বুঝতে পারছো। তো এখানে আমার অরিনোনিয়াম যে গাছটা আছে ওখানে কিছু একটা দেখা যাচ্ছে, এটা আসলে ফুলের কলি নয়, এটা কি এসছে আমি জানি না, কারণ এই গাছটা নতুন ফুল হয়েছে। তো এটা গাছের কি বীজ এসছে না কি এসছে বুঝতে পারছিলাম না, তাই আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম, ও বলছে সে ওনাকে জানে না এটা কি। গাছগুলোর অবস্থা একবার দেখো, মনে হচ্ছে একদম মাটিগুলো ফেটে খাকা করছে, এরকম একটা অবস্থা। আসলে যা গরম পড়েছে, তো এখানে গাছের অবস্থা, মানুষের অবস্থা, সবার অবস্থাই মোটামুটি খারাপ। তো গাছের অবস্থা ভালো করার জন্যই আমি মূলত গাছে জল দিয়ে নিলাম। তো জল দেওয়া শেষ, এখন একটু আমি ছাদে হাঁটাহাঁটি করছি। আসলে আমার একটু তুলসী পাতা লাগবে, ওগুলো নিয়ে নিতে হবে, কিছু ফুলও লাগবে, তো নিয়ে নেব। হাঁটতে ভালোই লাগছিল, আকাশটা দেখো সুন্দরই লাগছিল বেশ, কিন্তু গরমটা এত বেশি, তো এখানে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। তারপরেও হাঁটতে ভালো লাগছিল, কারণ সকালবেলা তো, সকালবেলা হাঁটতে ভালোই লাগে। তাই আমি দুই চারটা রাউন্ড ছাদে মেরে দিলাম। এমনি হাঁটার সুযোগ হয় না, আমি খুব একটা হাঁটতে পারিও না। এখন যখন সুযোগ হলো ভাবলাম একটু হেঁটেই নিই। কেউই নাই বাসায়, তো ছাদের দরজা আমি নিজেই খুলে এসেছি। আমাদের বিল্ডিং প্রায় খালিই বলা যায়, কারণ কোরবানির ঈদের বন্ধে অনেকেই বাড়ি চলে গেছে। এবার একটু আমি বাগানের ভেতরে ঢুকলাম। আসলে আমি দেখতে গিয়েছিলাম ড্রাগন ফলগুলো পেকেছে কিনা, দেখলাম যে এখনও পাকেনি, এগুলো পাকতে মনে হয় আরও বেশ কিছু টাইম লাগবে। তো পাকলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো একটু ঘোরাঘুরির পর্ব শেষ করে আমি এবার একটু ফুল তুলে নিলাম। আমার অল্প ফুলের প্রয়োজন ছিল, আর বিশেষ করে আমার তুলসী পাতার প্রয়োজন ছিল, তাই তুলসী পাতা নিয়ে এখন ঘরে চলে আসলাম। তো হচ্ছে আমি ফুল আনার জন্য না কিছু নিয়ে যাইনি, এখন আমার কিছু তুলসী পাতা দরকার ছিল। তো কীভাবে আনবো, সেই জন্য যেটাতে পানি দিতে গিয়েছিলাম ওটাতে করে নিয়ে চলে এসেছি। এগুলো একটু ধুয়ে রাখবো, কারণ পুজো দিতে আরও কিছু সময় বাকি আছে। এগুলো একটু পানি দিয়ে না রাখলে কী হবে বলো তো, একটু শুকনো হয়ে যাবে, মানে এগুলো পাতাগুলো সতেজ থাকবে না, তার জন্য এখন একটু জল দিয়ে রাখছি। এগুলো আসনের সামনে রেখে দিই। সকাল থেকে শুধু চা খাওয়াটাই হয়েছে, আর কোনো কাজ এখনো হয়নি। বোতলটা এখন একটু রেখে দিচ্ছি। ঘরে কেউ নাই, কিন্তু কাজগুলো তো করতে হবে। কেউ থাকলেও যা কাজ, না থাকলেও সেম কাজে করতে হয়। যদিও বা বিছনাটা গোছানোই আছে, কারণ এখানে তো কেউ ছিল না রাতে, শুধু আমরা দুজনেই ছিলাম। তো আমরা একটা রুমে ইউজ হয়েছে, বাকি সবগুলোই ঠিকঠাক আছে, সেদিকে একটু কাজ কমেছে। গরমও পড়ছে অনেক, কালকে থেকে এত বেশি গরম লাগছে বলার মতো না। কিছুই এখনও গুছানো হয়নি, সব এলোমেলো। ছাদে গিয়েছিলাম তো, তাই ব্যালকনির দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছিলাম। গাছে জল দিতে হবে, এখনও গাছে জল দেওয়া হয়নি। এটাই হচ্ছে আমার ঘরের মিনি বাগান, এদিকেও কিছু গাছ আছে। কালকে অনেকগুলো কাপড় ধুয়েছিলাম, মোটামুটি আমার যে 3টে ব্যালকনি আছে, তো 3টে ব্যালকনিতে কাপড় দিয়ে একটা সুন্দর জিনিস দেখায় তোমাদেরকে। এই যে দেখো, আমার বাগানে একটা নতুন গাছ অ্যাড হয়েছে, আমার খুব পছন্দের শখের গাছ। এটাই আমি এনেছি, আর এটা হচ্ছে একটা রাবার গাছ। তো এটা কেনার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, এখন সেই ইচ্ছেটা পূরণ করেছি, গাছটা আমি কিনে নিয়েছি। আসলে যারা প্ল্যান্ট রাখো আর কি ঘরে, তো তাদের ইচ্ছা হয় যেখানেই যায় প্ল্যান্ট কিনে নিয়ে আসি। তো আমারও ঠিক সেম ইচ্ছা। বাসায় এটা আছে ঠিক আছে, অনেক প্ল্যান্ট আছে এখানে, কিন্তু সমস্যাটা হচ্ছে যদি বাসায় চেঞ্জ করা হয় তাহলে কী হবে, এতগুলো প্ল্যান্ট নিয়ে আমি যাবো কোথায়, এটা একটা সমস্যা। যাই হোক, যখন যেটা হবে হবে। এখন এই প্ল্যানটা নিয়েছে, এটা কেমন হলো কিন্তু অবশ্যই কমেন্টে জানি। এবার একটু রান্নাঘরের দিকে যাই। এই যে সকালে রুটি বানানো হয়েছিল, আটার প্যাকেটটা এখনও ডাইনিং টেবিলে রয়ে গেছে, কিছুই কাজ করা হয়নি বলতে গেলে। তো এটা একটু জায়গা মতো রাখতে হবে। আর রান্নাঘরের অবস্থা দেখো, এখানে এখনও কিছুই করা হয়নি। এই যে রুটি বানানো হয়েছিল, কাইতোলা রুটি ছিল, তো তাই ডেক্সিটা এখানে রয়ে গেছে। এই জায়গার কাপ, আমরা দুজনে আছি, দুটো কাপ রয়ে গেছে, মানে সব কিছুই এখনও কিছুই ধোয়া হয়নি, সব কিছুই এখনও আধোয়া অবস্থায় আছে। এখন চটপট কাজ করতে হবে, কারণ পুজো দিতে হবে, তো চটজলদি কাজ করতে হবে। আর রান্নাবান্নারও এখন অবধি কোনো ব্যবস্থা হয়নি, দেখা যাক কী রান্না হয়। তো ফ্রেন্ডস, তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি ভালো লাগবে।
তো দেখো এখানে কিছু আমি সবজি কেটে নিয়েছি। এখানে রয়েছে বরবটি, আর রয়েছে পেঁপেকে আমি একদম স্লাইস করে কেটে নিয়েছি, আর হচ্ছে কিছু গাজর। তো কেটে এগুলো এখন রান্না করে নিয়ে এসেছি, এগুলো আমি সেদ্ধ করতে বসাবো। আসলে তোমরা কি বুঝতে পারছো নাকি জানি না আমি কি রান্না করতে চলেছি। আমি একটা চাইনিজ সবজি রান্না করব। সবজি এমনি রান্না করলে সবাই খেতে চায় না, তো চাইনিজ সবজিটা কিন্তু সবাই খেতে চায়, দেখবে বাচ্চা বুড়ো সবাই খেতে পছন্দ করে। আমার তো ভীষণ ভালো লাগে। মেয়ে নাই মাও নাই, তারপরেও তো খাবার খেতে হবে, তাই ভাবলাম আজকে একটু চাইনিজ সবজি রান্না করে আর একটু মাংসও রান্না করব। প্রথমে ভেবেছিলাম স্নান করে আগে পুজোটা দিয়ে নিব, কিন্তু পরে ভাবলাম যা গরম পড়েছে, স্নান করার পরে যদি আমি রান্না করতে আসি তাহলে কী হবে, আমাকে আবারও স্নান করতে হবে, কারণ এত গরমে চুলার কাছে আসাই যাচ্ছে না। তো আবারও দ্বিতীয়বার স্নান করতে হবে, তার থেকে একবারে করে নিব, চটপট রান্নাটা সেরে নিয়ে তারপর স্নানটা করে নিব। তো সবজিগুলো আমি হালকা সিদ্ধ করে নিয়েছি, মিডিয়াম সিদ্ধ আর কি করে। এগুলো আমি একটু জলে, ঠান্ডা জলে দিয়েছিলাম, এখানে আমি একটু ফ্রিজের জল অ্যাড করেছিলাম। তো ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি যেন এগুলো ভেঙে না যায়, কারণ চাইনিজ সবজি ভেঙে গেলে দেখতে সুন্দর লাগে না, খেতেও ভালো লাগে না। এরপর আমি পেঁয়াজটা তেলে দিয়ে দিলাম। এখানে যে মশলাগুলো আমি ইউজ করব সবগুলাই কেকে দিয়ে দিচ্ছি। এখানে কিছু আমি আদা কুচি দিলাম, কিছু রসুন কুচি দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বাচ্চারা দেখবে অনেক সময় সবজি খেতে চায় না, তো তাদেরকে যদি চাইনিজ সবজিটা করে দেওয়া হয় তাহলে কিন্তু তারা এটা খেতে চায়, কারণ এখানে একসাথে ডিম আর মাংসের ফ্লেভার একসাথে পাওয়া যায়, তাই ওরা এটা খেতে চায়। এখানে আমি একটু চিকেন স্টু করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। এখন স্টুটা দিয়ে দিলাম, আর একটু সয়া সসও অ্যাড করলাম, কারণ এখানে সয়া সস দিলে খেতে ভালো লাগে। তো গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। আসলে গোলমরিচ বাসায় ছিল না, তো এখন তো ম্যাক্সিমাম দোকানে বন্ধ। তো হাজব্যান্ডকে পাঠিয়েছিলাম গোলমরিচ আর ক্যাপসিকাম আনার জন্য, সেই দোকানে গিয়ে ক্যাপসিকাম পাইনি, কারণ সবজির দোকান এখনও ভালো করে খুলেনি। যে কয়টা খুলেছে এগুলোতে ক্যাপসিকাম পাওয়া যায়নি, সে একটা গোলমরিচ নিয়ে চলে আসলো। এখন দেখো আমি কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিলাম। তো রান্না অলমোস্ট রেডি। তো এখানে একটা ডিম অ্যাড করে দেবো, অ্যাড করে দিলেই হয়ে যাবে, আর 2-4 মিনিট রেখে তারপর নামিয়ে নিব। তো ডিমের হলুদ অংশটা দিইনি, আমি এখানে সাদা অংশটাই অ্যাড করে দিয়েছি। রান্না হয়ে গেছে, চটপট রান্না, এবং খেতেও দারুণ সুস্বাদু হয়। দেখো রান্নাটা শেষ, এখন আমি খেতে বসে পড়লাম। তো খেতে বসার আগে স্নান করেছি, পুজো দিয়েছি, সব কাজ শেষ করে খেতে বসেছি। আর মাংস রান্নাটা আমি ভিডিও করিনি, তাই এটা তোমাদেরকে দেখানো হয়নি। নর্মাল রান্না, তা কি আর দেখাবো, তার জন্য দেখাইনি। তো এখন খেতে বসে পড়লাম, খাওয়া দাওয়া করে নিই। জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করো নাই আর পেজকে ফলো করো নাই, তারা একটু সাবস্ক্রাইব করে ফলো করে আমার পাশে থেকো। আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।